হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকে একটি নতুন এক্সপিরিয়েন্স। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা শহরতলি স্টেশন। আর এই স্টেশন থেকে আমি ট্রেন জার্নি করে যাব নারায়ণগঞ্জ। আর যেতে যেতে এই ঢাকা টু নারায়ণগঞ্জের নান্দনিক সৌন্দর্য আমি আপনাদের সাথে এক্সপ্লেন করবো। সো এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। আর এই ট্রেনের একটা বিশেষত্ব আছে কি, আমরা মেট্রোতে যেরকম ভাবে চড়ি দুই পাশে সিটগুলো সেম একই রকম। আমি কিন্তু সেই শুধু নেত্রকোনা থেকে এসেছি এই ট্রেনটা শুধু ভ্রমণ করার জন্য। তাছাড়া আজকের এই ট্রেনটা ছেড়ে যাবে 12টা 20-এ সময় দেওয়া, বাট দেখা যায় কয়টায় ছেড়ে যায়। আর এই ট্রেনে আজকে আমি বিনা টিকিটে ভ্রমণ করে আমি আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটি শেয়ার করবো। ইঞ্জিন লাগানো হচ্ছে আর ইঞ্জিন নাম্বার 2313। এই ইঞ্জিনটি আমাদেরকে টেনে নিয়ে যাবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত। তাছাড়া আজকের এই জার্নিটা কিন্তু আমার খুবই ভালো লাগবে, কারণ এই প্রথমবার আমি ঢাকা থেকে যাচ্ছি নারায়ণগঞ্জ ট্রেনে করে। তাছাড়া এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে, যদিও আমি অনেক দিন ধরে এই ঢাকায় থাকি, কিন্তু এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে কখনো কোনোদিন আমি যাইনি এই নারায়ণগঞ্জ। সো নতুন এক্সপিরিয়েন্স শুরু করেছি, এখন থেকে সব জেলায় এই ট্রেনে করে এক্সপিরিয়েন্স করব। সো আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনার এলাকায় যদি দাওয়াত করেন, অবশ্যই আমি এই ঢাকা থেকে আপনার এলাকায় ট্রেন জার্নি করে আমি আপনার এলাকাকে সুন্দরভাবে প্রদর্শন করব আমার এই ভিডিওতে। সো লেটস গো। আজকে আমরা নতুন এক্সপিরিয়েন্স করব ঢাকা টু নারায়ণগঞ্জ। আর কিছুটা সময় আমি স্টেশনে অপেক্ষা করব, কারণ হলো কি, এখন বাজে অনলি 12টা। এই ট্রেন ছেড়ে যাবে আমার সম্ভবত 12টা 30-এ। আর 30 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে। আর এখান থেকে সম্ভবত এই ট্রেনটা যেতে নারায়ণগঞ্জের সময় লাগে অনলি 30 মিনিট, বাট জানি না লোকাল ট্রেন কত সময়ে যায়। আর এই ঢাকা থেকে আমি যখন নারায়ণগঞ্জ পর্যন্ত যাব, এখানকার যেতে তো অনেক সৌন্দর্য চোখে পড়বে, যেগুলো হয়তো আগেও অনেকবার দেখেছেন, বাট আজকে আমি নতুন রূপে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। তাছাড়া কে বা যারা যেখান থেকে যে জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলাকে মেনশন করুন, আমিও আসতে পারি আপনার জেলাকে এক্সপ্লেন করার জন্য। এক সময় অপেক্ষার প্রহর গুনতেছিলাম যে আমি অপেক্ষা ছিলাম কখন ট্রেনটি ছেড়ে যাবে। সো ফাইনালি ট্রেনটি ছেড়ে যাচ্ছে। তাছাড়া আজকের এই যে আজকে আমরা যাচ্ছি এই ঢাকা শহরতলি থেকে, আজকের এই যাত্রাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো যারা যেখান থেকে দেখছেন, অবশ্যই আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেকটা সময় আমি বলে থাকি যে আপনারা যদি নতুন কোনো জায়গায় এক্সপ্লেন করতে চান, অবশ্যই আপনাকে ঘর থেকে বের হতে হবে, কারণ আমাদের এই দেশটা কিন্তু খুবই সুন্দর। আর এই দেশটাকে উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে ঘর থেকে বের হতে হবে। ঘরে বসে থেকে আপনি এই দেশটাকে কখনোই বুঝতে পারবেন না যে আমার এই দেশটা কতটুকু সুন্দর। ভিউয়ার্স, আমরা কিন্তু ছেড়ে এসেছি ঢাকা শহরতলি থেকে। এখন কিন্তু আমরা খুব দ্রুতই চলে আসছি গ্যান্ডারিয়া। আর এখন আমাদের নেক্সট স্টেশন গ্যান্ডারিয়া। সো আজকের এই যাত্রাটা কিন্তু খুবই ভালো লাগতেছে। অনেকদিন পর এই ট্রেন জার্নি দিচ্ছি। আর যদিও কখনো ওরকম ভাবে যাওয়া হলেও কখনো আপনাদেরকে শেয়ার করা হয় নাই যে এই ট্রেন জার্নিগুলা। আমরা এখন চলে আসছি গ্যান্ডারিয়া স্টেশনে। আর যদিও আমরা ছেড়ে এসেছি অনেক কম সংখ্যক লোক নিয়ে, বাট এখন আমরা গ্যান্ডারিয়া অনেক লোকের সমাগম হচ্ছে। সো এখন আমি নামবো এই গ্যান্ডারিয়া স্টেশনে। গ্যান্ডারিয়া স্টেশন থেকে যখন আবার ছাড়বে তখন আবারও উঠে যাবো এই ট্রেনটাতে, কারণ আমার লাস্ট গন্তব্য হবে নারায়ণগঞ্জ। সো এই সেই গ্যান্ডারিয়া, আর এখন আমরা আছি গ্যান্ডারিয়া স্টেশনে। এখন আমি নেমে গেছি এই গ্যান্ডারিয়া স্টেশনে। যদিও আগে গ্যান্ডারিয়ার পাশেই থাকতাম, অনেক সময় আসা হয়েছে। আর এই গ্যান্ডারিয়াতে কিন্তু অনেক যাত্রী উঠেছে। আর একটা বিষয় কি জানেন, এই যখন নতুন কোনো জায়গায় যাই তখন অনেকটাই ভালো লাগে নতুন জায়গাগুলো যখন এক্সপ্লেন করি। আচ্ছা, এখন আমি দেখি ইঞ্জিনের সামনে গিয়ে কে বসে ওখানে যাওয়া যায় কিনা।
সো আজকে কিন্তু একটু ডিফারেন্ট অভিজ্ঞতা হচ্ছে, কারণ ট্রেনের বগির ইঞ্জিনের মধ্যে বসে যাচ্ছি, আর এখন ট্রেনটি ছেড়ে দিয়েছে এই গ্যান্ডারিয়া থেকে। সো চলুন, আসলে কি যখন নতুন নতুন জায়গাগুলো ঘুরি খুবই ভালো লাগে এই এক্সপিরিয়েন্স গুলো করতে। সো এখন আমরা চলে আসছি বড়ইতলা স্টেশনে। সো এখানে একটু স্টপেজ দিবে, কারণ লোকাল ট্রেন মানে প্রত্যেকটা স্টেশনে থামবে, আর এই প্রত্যেকটা স্টেশনে থামবে যাত্রীগুলো সংগ্রহ করবে, কারণ এইটাই লোকাল ট্রেনের কাজ। আর সব সময় দেরিতে যাবে লোকাল ট্রেনগুলো। তো এখন আমরা চলে এসেছি পাগলা স্টেশনে, আর এখন আমি ইঞ্জিন নিয়ে এখান থেকে নেমে যাব, পিছনের সাইড থেকে যাব, কারণ এখানে অনেকটা বিরক্তি ফিল হয় এখানে যেতে, কারণ হঠাৎ কখন পড়ে যায় বলা যায় না। এখন এই মুহূর্তে আমি নেমেছি মূলত পাগলা স্টেশন, আর এটার পাশে কিছু ফুটপাতের দোকান আছে। আগে বসেছিলাম ইঞ্জিন রুমে, বাট এখান থেকে চলে আসছি, কারণ কখন ওখান থেকে পড়ে যায় বলা যায় না, ওখানে অনেকটাই রিস্ক মনে হচ্ছে। তো এখন আবার একদম পিছনের সারিতে উঠবো। আমরা এখন পাগলা স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি ফতুল্লার দিকে। আর তাছাড়া এখানে যেতে যেতে আবার একটা ঝামেলা হয়েছিল, যেটা সাক্ষীও আমি হয়েছি। তাছাড়া আজকে যে জার্নিটা খুবই বোরিং, কারণ প্রচুর ধুলাবালি, নাক প্লাস মুখের দিকে ঢুকতেছে, পুরো বিরক্তি লাগতেছে আজকের এই জার্নিটা। তবে অনেক উপভোগ করার মতো জার্নি। যদি আপনারও সময় হয় আপনি এরকম শর্ট জার্নিগুলো দেন, তাহলে অনেকটাই ভালো লাগবে, অনেকটাই রিল্যাক্স পাবে। আমরা এতক্ষণ ছিলাম ফতুল্লা স্টেশনে, এখন ফতুল্লা স্টেশন থেকে যাচ্ছি সামনের দিকে। আর প্রত্যেকটা স্টেশনে নেমেছি, প্রত্যেকটা স্টেশনে চেষ্টা করেছি কিছু ভিডিও তৈরি করার জন্য, কারণ কি প্রত্যেকটা জায়গায় নতুন নতুন এক্সপিরিয়েন্স করছি, আর আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলো আমি উপহার দিচ্ছি। তাছাড়া এখন আমি যাচ্ছি নারায়ণগঞ্জের দিকে, পরবর্তী স্টেশনে নেমে দেখাচ্ছি পরবর্তী স্টেশন। এখন আছি চাষারা স্টেশনে, আর এই চাষা স্টেশনে আসা আমরা যে এটা ফেলে এসেছি স্টেশনটা, এই স্টেশনের পরে এলো চাষারা স্টেশন। চাষারা স্টেশনে সবচেয়ে বিরক্তি লেগেছে কি জানেন, এই এরিয়া প্রচণ্ড নোংরা, কারণ এই এরিয়াতে ফ্যাক্টরি বেশি, যে কারণে পরিবেশগুলো খুবই নোংরা বাজে হয়ে আছে। খুবই বিরক্তি লেগেছে আজকের এই অল্প একটু জার্নিটা। সো এখন যাব নারায়ণগঞ্জ স্টেশন আছে সামনে। সো চলেন এখন নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত। নারায়ণগঞ্জ এক্সপ্লোর করতে আসে নিজেই বিপদে, কারণ কি এমন একটা পরিস্থিতি এসে পৌঁছেছি মনে হয় যে শ্বাস নিতেই কষ্ট হচ্ছে, কারণ নারায়ণগঞ্জ শিল্পনগরী এলাকা একটু তুলনামূলক অন্যান্য শহর থেকে একটু নোংরা। আর পাশের অবস্থাটা একটু দেখাই। সো ফাইনালি এই স্টেশন পর্যন্ত এসেছি, আসার পর এখন আবার ইঞ্জিন ঘোরাচ্ছে, কারণ একই ট্রেন করে আমি আবার ব্যাক করব ঢাকায়। আর সবচেয়ে বড় বিষয় হলো কি, যে এই পাবলিক প্লেসে কথা বলতে গেলে একটু ডিফারেন্ট, অনেকে অনেক প্রকার কথা বলে, যে নয়েজগুলো আসার পর পরবর্তীতে এডিটিংয়ে অনেকটা ডিফারেন্ট ঝামেলা হয়। আর এখন আমি একই ট্রেন করে ব্যাক করব। তাছাড়া এই নারায়ণগঞ্জ স্টেশনে এসে একটু খাবারও কিনে নিলাম, হালকা পাতলা খাবার শেষ করে নিয়েছি। সো আজকের মতো এখান থেকে, কারণ আমার ভিডিওটা শেষ করতে হবে, আবার ব্যাক করবো ঢাকায়, কারণ একই জিনিস বারবার দেখলে হয়তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে ঢাকা টু নারায়ণগঞ্জ একটা শর্ট জার্নি দিব, ফাইনালি আজকে পূরণ হয়েছে এই স্বপ্নটা। সো আজকের মতো এই নারায়ণগঞ্জ স্টেশন থেকে বিদায় নিতে হচ্ছে।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত যে বা যারা যেখান থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন। আর এই নারায়ণগঞ্জ স্টেশন থেকে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।